বেশিক্ষণ কষ্ট দিব না। এর আগে আপনারা বলেন, আমি যতক্ষণ আসি ততক্ষণ আপনারা আসেন তো ইনশাআল্লাহ? থেকে থাকবেন না, একটু হাতটা উড়ান তো। দেখছেন, জোশ আয়া হুশ গায়া, জোশ আসছে হুশ চলে গেছে। আমি বলছি কে কে থাকবেন না, ওদেরকে আজ বলেছে যে হুজুর আপনারা থাকবেন না। আসলে ওরা বুঝে নাই। আসলে এখন সুন্দর করে বুঝিয়া বলেন তো, কে কে থাকবেন একটু হাতটা উড়ে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আসলে এই মাহফিলের মধ্যে আসলে আপনাদের লাভ না ক্ষতি হয়েছে? আরো জোরে বলতে হবে, লাভ না ক্ষতি? এই মাহফিলের মধ্যে আসলে কতটুকু লাভ? আল্লাহর নবী বলেন, যেখানে দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকরুল্লাহর মাহফিল তৈরি করা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন নরসিংদীর মুসলমান আপনারা, আপনাদেরকে বলি, জান্নাতের ভিতরে কোনো গুনাহগার যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত গুনাহগার তার গুনাহ মাফ না করাইছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যাইতে পারবে। এই মাহফিল যেহেতু রাসূলুল্লাহর কথা অনুযায়ী এই মাহফিলটা জান্নাতের বাগান, যারা এই মাহফিলের মধ্যে আসছেন, সামনের পা আগাইছেন ওই গুনাহ মাহফিলে যাওয়ার জন্য, পিছনের পা উঠাইবার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর হাবিব বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, মুসনাদে আহমদ থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করছি। এই আয়াত এবং হাদিসের অংশকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, আমি আলোচনায় ঢোকার আগে আয়াতের তরজমাটা আমাদের বোঝার দরকার আছে না? এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ও বান্দার দল, হে বান্দির দলেরা, তোমরা শুনো, কেউ যদি আমি আল্লাহর সাথে লেখা করতে চাও, আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ফালইআমাল, তাহলে তুমি আমল করো, আমালান সালিহা, নেক আমল তুমি করো, তাইলেই আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত বুঝছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ও বান্দা বান্দীরা, তোমাদের কারো যদি আরজু আকাঙ্ক্ষা থাকে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা, তাহলে তোমরা নেক আমল করো। এইটা হলো করণীয়। 2 নাম্বার যেটা আল্লাহ বলছেন, বর্জনীয় কথাগুলো বলছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, এই দুইটা কাজ, একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। একটা আপনারা করবেন নেক আমল, একটা ছাড়বেন মানে বদ আমলের মধ্যে শিরিক গুনাহ। এই দুইটা কাজ যদি করতে পারেন একটা, ছাড়তে পারেন একটা, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেননি? আমি যে কথা বলি বুঝেননি? অনেকে আবার বলতেছে হুজুর সিলেট থেকে আসতে কি যে বলে কি না বলে, সিলেটি কথা ওকে বোঝা যায় না। আমার কথা বোঝা যায়নি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার কথা যে বুঝতে পারতেছেন এটাই শুকরিয়া। যদি সিলেটি কথা বলে আপনারা বলেন কি খুশি হয়েছেন নাকি? বলবো সিলেটি কথা। আমি সিলেটি মাতলে আপনারা খেয়ে বলতে পারতেন না, আমার কথা বুঝতাও না, আপনারা বুঝবানি কিছু আপনারা বুঝেন না। এই জন্য আমি সিলেটি ভাষা বলবো না, আপনাদের কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা যে ভাষায় কথা বলেন। গেল আয়াতের তরজমা। আসলে আমরা হাদিস শরীফের মধ্যে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টা জিনিসের ওসিয়ত করেছেন, 10টা ওয়াজ করেছেন। এই 10টা ওয়াজ যে ব্যক্তি মানবে সোজা আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে মুআজ বিন জাবাল বলেন, আর মুআজ রাদিয়াল্লাহু
তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে ফেলানো হয়, এরপরেও আল্লাহর সাথে ইবাদতের ব্যাপারে, সিফাতের ব্যাপারে, কুওয়াতের ব্যাপারে, উলুহিয়াতের ব্যাপারে, কোন ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আমি সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দেই। আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমরা শিরিক তো ডাকি, আর মুহূর্তের ভিতরে আমরা ঈমান ছাড়তে পারি, আবার মুহূর্তের ভিতরে আমরা ঈমান আনতে পারি। এই যুগ বর্তমানে চলতেছে। আল্লাহর নবী মিশকাত শরীফ কিতাবুল ফিকহ এখানের মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে মানুষ থাকবে মুমিন, বিকালে হয়ে যাবে কাফির। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, বিকাল বেলা হয়ে যাবে মুমিন, সকাল বেলা ঘুম থেকে উঠে দেখা যাবে সে হয়ে গেছে কাফির। কেন? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, এই ঘটনাটা কেন হইল? সকালে মুমিন, বিকালে কাফির, বিকালে কাফির, সকালে মুমিন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, দিন বিক্রি করবে দুনিয়া অর্জনের জন্য, দিন বিক্রি করবে দুনিয়ার চাকচিক্যের জন্য, দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, আল্লাহর বিধান ছেড়ে দিবে, কোরআন ছেড়ে দিবে, হাদিস ছেড়ে দিবে, একমাত্র দুনিয়া অর্জনের জন্য। এই জন্য সকালে মানুষ থাকবে মুমিন, বিকালে মানুষ হয়ে যাবে কাফির। সূরা কন্যা, নাউযুবিল্লাহ। কিন্তু এক যুগ ছিল এমন, যেই যুগের মানুষগুলা একদম তাদেরকে আগুনের মধ্যে যদি জ্বালাইয়া দেওয়া হতো, আগুনের মধ্যে যদি তাদেরকে পোড়াইয়া দেওয়া হতো, এরপরেও তারা দিন ধর্ম ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ 2 নম্বর খণ্ডের একদম লাস্টের দিকে দিয়ে একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যেও আসছে এই হাদিসটা, তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন জালিম বাদশা, যার নাম ছিল ফেরাউন। নাম শুনছেন না আপনারা সবাই? ফেরাউনের নাম সবাই শুনছেন তো? এরা জালিম ছিল, অত্যাচারী বাদশা ছিল। এ নিজেকে খোদাই দাবি করছে। সে বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় আর কোনো খোদা নাই। জোরে কন্না, নাউযুবিল্লাহ। এবং ওই বনি ইসরাইলের জালিম বাদশা ফেরাউন, সে তার ঘরের মধ্যে একজন চাকরানি মহিলা রাখছে। রাখার পরে এই মহিলা এক পর্যায়ে ধীরে ধীরে তার ঈমান লালন করতে করতে আল্লাহর পয়গম্বর মুসা নবীর প্রতি ঈমান আনছে। ঈমানটা গোপনীয় ভাবে শুধু লালন পালন করতেছে, ঈমান না। মেয়েরা যখন রান্না বান্না করবে তো বিসমিল্লাহ বলবে, মাছ কাটবে তো বিসমিল্লাহ বলবে, তরকারি রান্না করবে তো বিসমিল্লাহর মধ্যে আগুন ধরাইবে তো বিসমিল্লাহ বলবে, ছেলে মেয়েদেরকে কাপড় পরিয়ে দিবে তো বিসমিল্লাহ বলবে, ঘর থেকে বাইর হবে তো বিসমিল্লাহ বলবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যদি বিসমিল্লাহর আমল করতে পারে, তাহলে আল্লাহর গজবের ফেরেশতা তাকে পাকড়াও করতে পারবে না। ওই মেয়ের কারণে, ওই মহিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকতে ভরপুর করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর বরকত কতটুকু? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করছে, বিসমিল্লাহর বরকত হলো, ফেরাউন যখন খোদাই দাবি করছে, তো খোদাই দাবি করার পরে আযাবের ফেরেশতা বারবার ওনাকে ধরার জন্য আসে। আযাবের ফেরেশতারা যখন বারবার ধরার জন্য আসে, আসার পরে দেখা যায় ওনার বাড়ির যে গেট আছে, গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখা আযাবের ফেরেশতারা এখান থেকে 70 হাত দূরে চলে যায়। এখন দেখা যায় আযাবের ফেরেশতারা যত যায় তত আক্রমণ করতে পারে না, দূরে যায়। আল্লাহ বলেন, কি রে, তোরা যে ফেরাউনকে ধরতেছ না, কারণটা কি? এমনি আযাবের ফেরেশতারা ডাকতে বলে, এ পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি আপনার কাছে বলি গো, বারবার আপনি আমাকে বলতেছেন আযাবের ফেরেশতা হয়ে ফেরাউনকে ধরার জন্য। আয়
আল্লাহ আমি যখন আমি ফেরাউনকে আপনার দুশমনকে ধরতে যাই তখন আমি তাকে দেখি ফেরাউনের বাড়ির গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ আপনার তিনটা নাম আছে এর মধ্যে লেখা, একটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম, দুইটা সিফাতি নাম রহমান একটা রহিম একটা, এই দুইটা নাম লেখা এখানের মধ্যে আছে। এই নামের কাছে যখন আমি যাই ওই নামগুলা ফেরাউনকে ধরতে দেয় না কেন জানি না, নামের পাওয়ারে নামের বরকতে আমরা যত সামনের দিকে আগাইতে যাই তত পিছনের দিকে আমরা সরে যাই। যেরকম সুবহানাল্লাহ। একটা কাফির হওয়ার পরেও দেখা যায় তার বাড়ির গেটের মধ্যে বিসমিল্লাহ লেখা, যার কারণে আযাবের ফেরেশতা গজবের ফেরেশতা তাকে ধরতে পারে না, পাকড়াও করতে পারে না। অথচ আমি মুসলমান, আপনি মুসলমান, আমি মুমিন, আপনি মুমিন, মা বোনরা মুমিন, ওরা যদি বিসমিল্লাহর আমলটা শুরু করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহর বরকতে সংসারে বরকত দিবে, সমাজে বরকত দিবে, পরিবার পরিজনে বরকত দিবে, এমনকি আল্লাহর তৈরি জান্নাত ওনার জন্য সহজ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই মেয়েটা যখন উড়াইছে বিসমিল্লাহ বলিয়া, মা বোনরা যদি তাকেন, আপনারা বাবারা আছেন, শুধু মা বোনের আমল এটা না, আপনাদের তো আমল আছে। এটা কি আমল? আপনারা কেক কাবার করতে যাবেন তো বিসমিল্লাহ বলেন। আপনারা দেখা যায় অনেক সময় বিভিন্ন কাজের মধ্যে যাবেন তো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন। যে কাজ করবেন ভালো কাজ যতগুলো আছে সব কাজগুলো যদি বিসমিল্লাহ বলে শুরু করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজের মধ্যে বারাকা দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই মেয়েটা যখন বিসমিল্লাহ বলছে, ফেরাউনের ওই মেয়েটা ডাকতে হয়, কি গো আমার আব্বা নাকি? আল্লাহ আমার আব্বা নাকি? রহমান আমার আব্বা নাকি? রহিম আমার আব্বা নাকি? বলে না না না, ওইটা তোমার আব্বা না, ওই যে আমি যার যে আল্লাহর কথা বলতেছি উনি তোমার আব্বারও আল্লাহ, আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, জান্নাত জাহান্নামের আল্লাহ, আসমান জমিনের আল্লাহ, তামাম কুল কায়নাতের আল্লাহ, ওই আল্লাহর নামে উঠাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর নামে যখন উঠাইছে এখন ফেরাউনের ওই মেয়েটা তার কাছে গেছে, আব্বা শুনছো? বলে না, কি হয়েছে? বলে ঘটনা তো একটা ঘটে গেছে, কি আমার ঘরে না দুশমন ঢুকে গেছে। বলে কিভাবে ঢুকলো? বলে তো আপনার ঘরের মধ্যে যে দাসীবান্দিটা থাকে ওই দাসীবান্দিটা মুসা পয়গম্বরের প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আপনাকে আল্লাহ বলিয়া মানে না, কায়নাতের আল্লাহ, আমি উনাকে আল্লাহ মানি, তুই ফেরাউনকে আমি আল্লাহ মানি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কারণ আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর, শয়তানের বাদশার সামনে হক কথা বলা সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে বৈশা হক কথা বলছে যে না, আমি তোমাকে আল্লাহ মানি না, আমার আল্লাহ আছেন আসমান জমিনের মালিক, আমি মুসা নবীর প্রতি ঈমান আনছি, মুসা নবী যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি হক কথা বলছি। ফেরাউন কয় ঠিক আছে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুই বুঝো? বলে এই 100% বুঝি, জালেম বাদশা ফেরাউনের সামনে কথা বলতেছি। বলে এখন তোর বিনিময় এই যে আল্লাহ আমাকে না মানার কারণে তোর কি হতে পারে তুই জানো? বলে কি আর হবে? ইন কুতিলতা, হয়তো তুই আমাকে হত্যা করবে, ও হুররিতা, আর না হয় তুই আমাকে আগুনের মধ্যে জ্বালাইবে, এরপরে তোর কিছু করতে পারবে না। ফেরাউন ডাকতে পারে, মাসে থাকো, তুই যেটা ভাবছো এইটাই হবে। যেরকম না, নাউজুবিল্লাহ, তুই যেটা ভাবছো ওইটাই হবে, তোকে আমি হত্যা করব, তোকে আমি আগুনের মধ্যে ভালোই দিব। মাসেটাও ডাক দেব, বলে আমি ঈমান আনছি আমার আল্লাহর প্রতি, আমার ঈমানের কত পাওয়ার, আমার ঈমানের কত স্পিড তুই জানোস না, তুই আমাকে আগুনের মধ্যে ভালোই দে, আমি ঈমান ছাড়বো না, তুই আমাকে হত্যা কর, এরপরেও আমি ঈমান ছাড়বো না। মা সেটা একজন মহিলা, তার ঈমানের পাওয়ার কতটুকু আমরা
পুরুষ মানুষ হওয়ার পরেও আমরা সকালে মুমিন বিকালে কাফির। দুনিয়ার স্বাভাবিক স্বার্থের জন্য আমাদের ঈমান বিক্রি করে ফেলি, আমাদের আমল আমরা ছাড়তে রাজি হয়ে যাই দুনিয়ার স্বাভাবিক স্বার্থের জন্য। কিন্তু ওই যুগের মহিলারা কত বড় আল্লাহ ওয়ালি ছিলেন, ওই যুগের মহিলাদের ঈমানি পাওয়ার কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। তো এই মা সেটা ডাকতে বলে, আমি তোমাকে খোদা মানি না, আমার আল্লাহকে আমি আল্লাহ মানি। এইতে যদি তুই অসন্তুষ্ট হস তাহলে তুই একটা কাজ কর, আমাকে হত্যা কর, আর না হয় আমার আগুনের মধ্যে পুড়ে দে, আমি 100% রাজি আছি। যেরকম না সুবহানাল্লাহ। এবার ফেরাউন তার বাহিনীদেরকে ডাক দিল, এই বাহিনীরা কই? লেজিয়াসি তো মুনিম, বলে একটা কাজ করো, এখানের মধ্যে একটা পরিখা খনন করে একটা চুলা খনন করো। তো চুলা একটা খনন করছে বিশাল বড় করিয়া, তার মধ্যে তাওয়া চিনেন না আপনারা? তাওয়া, লোহারি কোনটা তাওয়া করেন আপনাদের ওখানে? নরসিংদীর মানুষেরা জানি না কোন ভাষা, আমাদের সিলেটে বলে লোহারি, আপনাদের এখানে কি বলে? তাওয়া। তো তাওয়া, এই যে তাওয়া একটা আনো, তো তাওয়াটা আনার পরে তাওয়াটা আগুন দিয়ে জ্বালাও, জ্বালাইতে জ্বালাইতে এখানের মধ্যে তেল ঢালা হয়। তো তেল ঢালার পরে এই তাওয়াটা দেখা যায় একটু উত্তপ্ত গরম হয়েছে, লাল হয়ে গেছে, তেলের কালারটা রংসা দেখছেন না আপনারা? কালার কি রংসা কান্নি মাঝে বলতে, এই যে আমার টেজের মধ্যে আছে রংসা, তো এই রংসার যেমন কালার তেলের সেম টু সেম কালার হয়ে গেছে, অর্থাৎ তেলের কালারটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ।